वहाँ पे रात भर काम करना पड़ता है। বন্ধুত্বপূর্ণ অপরিচিত ব্যক্তির সাথে সুযোগের মুখোমুখি হওয়া একটি অল্প বয়স্ক ছেলেকে অনিশ্চয়তা এবং বিস্ময়ের পথে নিয়ে যায়। তিনি যখন অজানাতে প্রবেশ করেন তখন তিনি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হন যা তার সাহস এবং স্থিতিস্থাপকতার পরীক্ষা নেয়। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে তার বাড়ি যাওয়ার পথ খুঁজে পাওয়ার আশা হ্রাস পেতে থাকে, যা একটি সত্য ঘটনা অবলম্বনে, যা ভারতের মধ্যপ্রদেশের গণেশতল্লে নামের একটি গ্রামের ছোট্ট ছেলের উপর নির্মিত। ছেলেটি কি তার অতীত উন্মোচন করতে সক্ষম হয়েছিল, নাকি পৃথিবীর অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল? পুরো গল্পটি জানতে শেষ অবধি দেখুন। ট্রু স্টোরি মানে তো ব্যতিক্রম কিছু অবশ্যই থাকবে। এই বাচ্চাটির নাম শারু। শারু তার বড় ভাই গুড্ডুর সাথে প্রায় ট্রেন থেকে কয়লা চুরি করে, তাদের অভাবের সংসারের টানাপোড়েনের কারণে। আসলে তারা ছিল খুবই গরিব। সেদিন তারা দুজন ট্রেন থেকে অনেক বেশি কয়লা চুরি করে। এরপর তারা দুজন কয়লাগুলো বিক্রির জন্য একটি দোকানে আসে। পাশে একটি দোকানে জিলাপি তৈরি করা হচ্ছিল। তা দেখে শারু তার বড় ভাইকে বলে, দাদা আমি জিলাপি খাবো। কিন্তু গুড্ডুর কাছে কোনো টাকা ছিল না। গুড্ডু তখন শারুকে বলে, আমি তোমাকে একদিন অনেক বেশি জিলাপি কিনে দেবো, কিন্তু আজকে নয়। আসলে তার কাছে ততটা টাকা ছিল না যেটা দিয়ে তার ছোট ভাইকে জিলাপি কিনে খাওয়াবে। শারু ছোট হলেও সব বুঝতে পারে এবং বলে, আমরা কিন্তু একদিন দোকানে সব জিলাপি কিনে নেব। এরপর তারা কয়লা বিক্রি করে কিছু দুধ কিনে নিয়ে বাসার দিকে রওনা হয়। তারা দুই ভাই গল্প করতে করতে বাড়ি চলে আসে। তার বাড়িতে তাদের ছোট একটি বোন আছে। তারা তিনজন মায়ের সাথে ছোট্ট একটি কলোনিতে ছোট্ট একটি বাড়িতে থাকতো। মা তার দুই ছেলেকে জিজ্ঞেস করে তারা দুধ কোথা থেকে এনেছে। তারা দুই ভাই কোনো কথা বলে না, কেননা চুরির কথা তো আর মাকে বলা যাবে না। ওই রাতে গুড্ডুর কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল। শারু বায়না ধরে, দাদা আমিও যাব তোমার সাথে কাজে। তখন গুড্ডু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, কারণ কাজের মাঝে আমাকে অনেক ভারী ভারী ঝুড়ি তুলতে হয় মাথাতে, আর এই কাজের জন্য তুমি এখনো অনেক ছোট। একথা শুনে শারু তার মাথায় চেয়ার তুলে নেয়, তার ভাইকে দেখায়। এছাড়াও সে বাড়ির সাইকেলটি তোলার চেষ্টা করে। শারু বোঝানোর চেষ্টা করে গুড্ডুকে, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমার গায়ে অনেক শক্তি। শারু জেদের কারণে গুড্ডু তাকে কাজে নিয়ে যেতে বাধ্য হয়। তারা দুজন একটি ট্রেন স্টেশনে এসে পৌঁছায়। তখন শারু তার ভাই গুড্ডুর কোলে ঘুমিয়ে পড়েছে। এরপর গুড্ডু শারুকে স্টেশনে একটি বেঞ্চের উপর শুইয়ে দেয়। গুড্ডু তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু শারু খুব ছোট ছিল। সে কিছু না বুঝেই বলে, দাদা আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দাও। তখন গুড্ডু বাধ্য হয় তাকে এখানে রেখে যেতে। যাবার আগে গুড্ডু বলে, আমি কাল সকালে কাজ শেষে আবার এখানে ফিরে আসবো, তুমি এখান থেকে কোথাও যাবে না। এরপর গুড্ডু কাজে চলে যাচ্ছিল। তখন শারু তাকে ডেকে বলে, তুমি যখন কাল কাজে থেকে ফিরবে আমার জন্য অনেকগুলো জিলাপি নিয়ে আসবে কিন্তু। গুড্ডু উত্তরে বলে, ঠিক আছে। শারু আবারও মনে করিয়ে দেয় তাকে, 2000 জিলাপি নিয়ে আসতে হবে কিন্তু। এরপর গুড্ডু কাজের জন্য চলে যায়। এদিকে যখন রাত আরো গভীর হয়ে যায়, শারুর ঘুম ভেঙে যায়। তখন স্টেশন পুরোপুরি খালি, কেউ ছিল না প্ল্যাটফর্মে, শুধুমাত্র শারু ছাড়া। কিছু না বুঝে শারু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে উঠে বসে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই সে আবার ঘুমিয়ে পড়ে সেখানেই। এরপর সকালবেলায় যখন শারুর ঘুম ভাঙে, সে দেখে ট্রেনটি চলতে শুরু করেছে। শারু এটা দেখার পর খুব ভয় পেয়ে যায়। সে ট্রেনের ভেতরে চারিদিকে দৌড়াতে শুরু করে। সে তার ভাই গুড্ডুকে চিৎকার করে ডাকতে থাকে। শারু ট্রেনের দরজা খোলারও চেষ্টা করে অনেক, কিন্তু দরজা ছিল পুরোপুরি লক, সে খুলতে পারে না। ট্রেনটা অনেকবার দাঁড়ানোর পরও সে ট্রেন থেকে বের হতেও পারে না, কেননা সে দরজা খুলতে পারেনি। ট্রেনের বগিতে কেউ ছিল না তাকে সাহায্য করার মতো। শারু ছিল খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এরপর কয়েকদিন ট্রেন চলার পর পশ্চিমবঙ্গের কলকাতায় এসে পৌঁছায়, অর্থাৎ শারুর বাড়ি থেকে 1600 কিলোমিটার দূরে। শারু মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলার মায়ের সাথে থাকতো। ট্রেন থামার পর শারু স্টেশনে নেমে পড়ে। স্টেশনে অনেক লোকের ভিড় ছিল। শারু কিছু না বুঝে টিকিট কাউন্টারে যায় আর বারবার বলে, আমি আমার বাড়ি যেতে চাই। কিন্তু স্টেশনের কেউ হিন্দি বুঝতো না, সবাই বাংলা ভাষায় কথা বলছিল। কেউ শারুর কথা বুঝতেই পারছিল না। এরপর শারু স্টেশনে শুয়ে থাকা তার ওই মতো কয়েকজন বাচ্চাদের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন লোক আসে। সেই লোকগুলো সব বাচ্চাগুলোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল তাদের সাথে। তবে শারু তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। এত বড় শহরে পুরো একা হয়ে যায় শারু। এত বড় শহরে এত বড় রাস্তাতে সে একা দৌড়াইতেছে। সারাদিন না খেয়ে থাকার পর শারু ছিল অনেক ক্ষুধার্ত। হাঁটতে হাঁটতে শারু রাস্তার পাশে একটি দেবী দুর্গার মূর্তি দেখতে পায়। সে দেবীকে প্রণাম করে দেবীর চরণে রাখা প্রসাদ খেয়ে নেয়। পরের দিন সকালে শারু ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে, কারণ সে তার বাড়ি যেতে চায়। এমন সময় নূর নামের একজন মহিলা সেখানে আসে। নূর তাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? শারু বলে, গণেশতল্লেতে। আসলে এটা মধ্যপ্রদেশের এমন একটি ছোট্ট গ্রামের নাম ছিল যার নাম কখনো কেউ শোনেনি। এরপর নূর তাকে বাড়িতে নিয়ে আসে এবং নূর তাকে অনেক আদর করে, খাবারও খেতে দেয়। নিজের হাতে স্নান করায় নূর শারুকে। রাতের বেলায় নূর তাকে বলে, সকালে একজন লোক আসবে আর সেই লোকটি তোমাকে মায়ের কাছে যেতে সাহায্য করবে। পরের দিন সকালে রামা নামের একজন লোক আসে।
রামা শাহরুর পুরো বডি চেক করে দেখে এবং নূরকে সে আস্তে করে বলে, তুমি খুব ভালো একটা কাজ করেছো। আমরা তো ঠিক এরকমই একটি বাচ্চা খুঁজতেছিলাম। শাহরু তাদের দুজনের কথা শুনে ফেলে। তাদের দুজনের উপর তার সন্দেহ হয়। এরপর শাহরু পালানোর সুযোগ খুঁজতে থাকে। শাহরু সুযোগ বুঝে এই বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হাওড়া ব্রিজের পাশে এসে পৌঁছায়। এরপর কয়েকদিন হাওড়া ব্রিজের আশেপাশে থাকতে শুরু করে। এখানে থাকা অবস্থায় তার সবসময় তার মায়ের কথা মনে পড়ছিল। শাহরুর মা গ্রামে পাথর ভাঙার কাজ করত, আর শাহরু তার মাকে পাথর এনে দিয়ে সাহায্য করত সবসময়। শাহরু তার মাকে অনেক ভালোবাসতো। তার মায়ের স্মৃতি তার চোখের সামনে ভাসতেছিল সবসময়। কিন্তু সে তো এখন তার মা থেকে 1600 কিলোমিটার দূরে আছে। শাহরু কোথায় আছে, সে কিভাবেই বা বাড়ি ফিরবে, এ ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। হাওড়া ব্রিজের পাশেই তার 2 মাস কেটে যায়। এরপর একদিন শাহরু একটা হোটেলের সামনে ময়লাযুক্ত কাপড় পরে বসেছিল। হোটেলের ভিতরে একটি ইয়ং ছেলে কফি খাচ্ছিল। শাহরু হোটেলের বাইরে বসে সেই ছেলেটির খাবার হুবহু নকল করছিল। ভেতরে থাকা সেই ছেলেটি শাহরুকে দেখতে পায়। সে বাইরে এসে শাহরুকে কিছু খাবার দেয় খেতে। এরপর সে শাহরুকে একটি নিকটবর্তী পুলিশ স্টেশনে নিয়ে আসে। ছেলেটি পুলিশকে বলে, শাহরু বাংলায় কথা বলতে পারে না, সে শুধু হিন্দি বলতে পারে। আমি যখন তার বাড়ির কথা জানতে চেয়েছিলাম তখন সে বলেছিল তার বাড়ি গণেশতল্লেতে। আসলে এখানকার পুলিশও জানতো না গণেশতল্লে আবার কোথায়, কারণ গণেশতল্লে হলো মধ্যপ্রদেশের খুবই একটি ছোট্ট গ্রাম। ছেলেটির কাছে যখন তার মায়ের নাম জানতে চায় পুলিশ, তখন শাহরু তার মায়ের নাম বলে আম্মু। মায়ের নাম আসলে শাহরু জানতোই না। এরপর পুলিশ তার বাবা মাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশ শাহরুর বাড়ি, তার গ্রাম, তার মা বাবার কোনো খোঁজ খবরই পায় না। এজন্য পুলিশ তাকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। এই অনাথ আশ্রমে শাহরু 3 মাস ধরে আছে। 3 মাস পর শাহরুর সাথে একজন ভদ্রমহিলা দেখা করতে আসেন। ইনি হলেন মিসেস সুদ। মিসেস সুদ শাহরুকে বলে, আমরা 3 মাস ধরে তোমার মাকে, তোমার পরিবারকে খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু আমরা তোমার পরিবারের কোনো খোঁজই পাইনি এখনো। আমরা খবরের কাগজে তোমার ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শাহরু মিসেস সুদকে বলে, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। ছোট্ট ছেলেটি কিছু না বুঝেই বারবার বলতে থাকে, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার ভাই গুড্ডুর কাছে যেতে চাই। মিসেস সুদ শাহরুকে বোঝানোর চেষ্টা করে, আমরা তোমার পরিবারকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, আর এখন আমাদের কাছে কোনো উপায় নেই। এখন একটা অস্ট্রেলিয়ান পরিবার তোমাকে দত্তক নিতে চায়। তারা খুব ভালো, আর সেখানে তুমি অনেক ভালো থাকবে। এজন্য তোমাকে তাদের সাথে অস্ট্রেলিয়া যেতে হবে। এরপর মিসেস সুদ শাহরুকে তার বাড়িতে নিয়ে আসে। মিসেস সুদের বাড়িতে শাহরুর মতো আরো অনেক বাচ্চা ছিল। মিসেস সুদ সবাইকে কয়েকটি সাধারণ ইংরেজি শব্দ শেখায়। এরপর টেবিলে বসে কিভাবে খাবার খেতে হয় এগুলো ট্রেনিং দেয়। এরপর শাহরুকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মিস্টার জন এবং মিসেস সু, যারা শাহরুকে দত্তক নিতে চেয়েছিল, তারা শাহরুকে দেখে অনেক পছন্দ করে, অনেক খুশি হয়ে যায়। তারা শাহরুকে বাড়িতে নিয়ে আসে। ছোট্ট একটা মাটির ঘরে থাকা শাহরু যখন এত বড় এবং সুন্দর বাড়িটি দেখে, সে পুরো অবাক হয়ে যায়। এ বাসায় থাকা অবস্থায় শাহরু সবসময় চুপ থাকতো, কারণ এই জায়গা ছিল তার কাছে একদম নতুন। তাছাড়া এদেশের সবাই ইংরেজিতে কথা বলতো। নতুন পরিবেশ, সবকিছুর সাথে মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। একদিন শাহরুর নতুন মা মিসেস সু শাহরুকে ইংরেজিতে বলে, তোমার জীবনটা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর তুমি আমাকে এই মুহূর্তে কিছুই বলতে পারবে না। তবে হ্যাঁ, একদিন তুমি আমাকে অবশ্যই সবকিছু বলবে। এরপর শাহরু ধীরে ধীরে তাদের ভাষা, তাদের চালচলন শিখতে শুরু করে। খুব কম সময়ের মধ্যে সে তাদেরকে আপন করে নেয়। মিস্টার জন এবং তার স্ত্রী শাহরুখকে তাদের নিজের ছেলের মতো ভালোবাসতো। তারা শাহরুর জীবনে কোনো কিছুর অভাব রাখে নাই। এভাবে 1 বছর কেটে যায়। ভালোই যাচ্ছিল শাহরুর দিন। এরপর মিস্টার জন মিসেস সু আরো একটি বাচ্চাকে দত্তক নেন, কিন্তু সেই ছেলেটা তাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। সেই ছেলেটি নিজেকে নিজে আঘাত করত। মিস্টার জন এবং মিসেস সু এই বাচ্চাটিকে শান্ত করে, তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ তারা তো ওই বাচ্চাটির সুন্দর একটা জীবন গড়ে দিতে চায়। সেই রাতে মিসেস সু তার ঘরে বসে একা একা কান্না করছিল। এমন সময় শাহরু সেখানে আসে, আর তার নতুন মা অর্থাৎ মিসেস সু এর চোখ থেকে জল মুছে দেয়, তাকে জড়িয়ে ধরে। তার মায়ের কষ্টে কষ্ট পাচ্ছে শাহরুও। শাহরু এখন তার নিজের মাকে পুরোপুরি ভুলে গেছে। মিসেস সুকে তার নিজের মা মনে করে নিয়েছে। এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে। শাহরুর বয়স এখন 25, অর্থাৎ 20 বছর কেটে গেছে। শাহরু তো এখন 25 বছরের যুবক। মিস্টার জন এবং মিসেস সু শাহরুকে নিয়ে অনেক গর্ববোধ করে। শাহরু এখন হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য মেলবোর্নে যেতে যাচ্ছে। শাহরু তার ভাইয়ের সাথেও দেখা করে, যাকে মিস্টার জন এবং মিসেস সু পরবর্তীতে দত্তক নিয়েছিল, কিন্তু তারা দুজন দুজনকে একেবারেই অপছন্দ করত। এরপর শাহরু হোটেল ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন ক্লাসে আসে। সেখানে সবাই তাদের নিজের সম্পর্কে বলছিল। শাহরুও তখন তার সম্পর্কে বলে। এছাড়াও সে আরো বলে সে তার ছোটবেলা ভারতের কলকাতায় কাটিয়েছে।
সেদিন রাতে সেখানকার সব নতুন স্টুডেন্টরা একটা ঘরোয়া পার্টির আয়োজন করে। সেই পার্টিতে শাহরুও আসে। এই পার্টিতে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়া থেকে এসেছে, এজন্য সেখানকার খাবারের মেনুতে ইন্ডিয়ার খাবার ছিল অনেক। শাহরু যখন সেখানে জিলাপি দেখে তখন তার ছোটবেলার মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। সে তার ভাই গুড্ডুর কাছে জিলাপি খাওয়ার আবদার করেছিল, আর তার ভাই উত্তরে বলেছিল সে একদিন অনেক জিলাপি এনে দিবে তাকে। সে একদিন দোকানে সব জিলাপি কিনে দেবে শাহরুকে। ছোটবেলার মুহূর্তগুলো মনে পড়ার পর তার চোখ দিয়ে জল বেয়ে পড়ে, আর সে সময় তার বন্ধুদের সত্য কথাগুলো বলে দেয়। সে আসলে কলকাতা থেকে আসেনি, তার বাড়ি ছিল ভারতের অন্য কোনো একটি জায়গায়। শাহরু তো ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। স্টেশনে তার বড় ভাই রেখে যাওয়ার পর সে একটা ট্রেনে উঠে পড়ে, আর ট্রেনটা যখন থামে তখন সে কলকাতায় পৌঁছে গেছে। সেখানে থাকা একটি ফ্রেন্ড তাকে বলে, তুমি ট্রেনে কতদিন পর্যন্ত ছিলে? শাহরু বলে, প্রায় 23 দিন। ওই ছেলেটি তার গ্রামের নাম জিজ্ঞেস করে। শাহরু তার গ্রামের নাম বলে গণেশতাল্লে, কিন্তু শাহরু এখন তো ইংরেজিতে কথা বলে। সে বুঝতে পারতেছিল না গণেশতাল্লের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে কিনা। তখন তার বন্ধুটি তাকে বলে, ছোটবেলায় তুমি যেখানে পৌঁছেছিলে, অর্থাৎ কলকাতা হাওড়া ব্রিজের পাশে, সেখান থেকে ট্রেনের টাইম এবং ট্রেনের স্পিড ক্যালকুলেট করে যদি আমরা পিছনের দিকে যাই তাহলে আমরা তোমার গ্রাম খুঁজে পেতে পারি। সেখানে থাকা একটি মেয়ে তাকে গুগল আর্থ সম্পর্কে শাহরুকে বলে, গুগল আর্থের সাহায্যে তুমি পৃথিবীর যে কোনো জায়গা খুঁজে বের করতে পারবে। শাহরু এগুলো নিয়ে অনেক বেশি আপসেট ছিল, সে এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছিল না। এরপর শাহরু পার্টি থেকে বেরিয়ে আসে। তখন শাহরুর সাথে সাথে লুসি নামের একটি মেয়েও বেরিয়ে আসে পার্টি থেকে। তারা দুজন কথা বলতে বলতে তাদের মাঝে একটি ভালো সম্পর্ক হয়। পরের দিন সকালে শাহরুখ যখন ঘুম থেকে ওঠে তখন তার পরিবারের কথা, তার ছোট্ট গ্রামটির কথা, তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়তে থাকে। সে অনুভব করতে থাকে সে হারিয়ে যাবার পর তার মা, তার বোন, তার ভাই তার জন্য নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে। এজন্য সে গুগল আর্থের সাহায্য নেয়। তার বাড়ি থেকে স্টেশন কতটা দূরে হতে পারে একটা হিসাব করে গুগল আর্থে বিভিন্ন স্থানে গ্রাম খোঁজার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এরপর আবার বেশ কিছুদিন কেটে যায়। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে। এভাবে আবারও 3 মাস কেটে যায়। লুসির সাথে শাহরুর সম্পর্কটা তখন গভীরে চলে গিয়েছে। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতে শুরু করেছে। কিন্তু শাহরু এত কিছু পাওয়ার পরও তার পরিবারকে নিয়ে খুব চিন্তিত থাকতো। আর সে কয়েকবার তার চোখের সামনে তার বড় ভাইকেও দেখতে পায়। শাহরুর মনে হয় তার ভাই তাকে বলছে তোর মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। শাহরু তার পরিবারকে খুঁজতে তার সবটুকু সময় ব্যয় করে, লুসিকে সময় দিতে পারে না। এজন্য ধীরে ধীরে লুসির সাথে তার সম্পর্কটা নষ্ট হতে থাকে। একদিন শাহরু লুসিকে বলে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পেয়ে যাবে। এরপর তারা দুজন সেপারেট হয়ে যায়। এভাবে কয়েক মাস চলে যাওয়ার পর লুসির সাথে শাহরুর আবার দেখা হয়ে যায় মার্কেটে। তখন শাহরু বেশি আপসেট ছিল। লুসির কাছে গিয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করি। লুসি ও শাহরুকে মিস করতো অনেক। আবারও তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যায়। লুসি একদিন তাকে বলে, তোমাকে তোমার মায়ের কাছে যাওয়া উচিত, কারণ তোমার মায়ের তোমাকে খুব প্রয়োজন। এরপর শাহরু মিসেস শু এর কাছে আসে, যিনি ছিলেন শাহরুর পালিত মা। তখন মিসেস শু অনেক অসুস্থ ছিল। শাহরু এতদিন মনে করত মিসেস শু তাকে দত্তক নিয়েছে কারণ মিসেস শু কখনো মা হতে পারবে না, কিন্তু শাহরু তখন জানতে পারে মিসেস শু মা হতে পারত। কিন্তু মিসেস শু এবং মিস্টার জন সিদ্ধান্ত নিয়েছিল তারা দুজন বাচ্চাকে দত্তক নেবে, তাদের লাইফ সেটেল করে দেবে, তাদেরকে নিজেদের বাচ্চার মতো লালন পালন করবে। কারণ এই পৃথিবীতে এমন অনেক বাচ্চা রয়েছে যাদের একটা পরিবার এবং মা বাবা খুব প্রয়োজন। এরপর তারা শাহরু এবং তার ভাইকে দত্তক নেয়। মিসেস শু অনেক কষ্ট নিয়ে বলে, এখন তো তোমরা আমার সাথে কথাই বলো না। শাহরু তখন তার ভুল বুঝতে পারে। শাহরু এটাও বুঝতে পারে এ সময় মিসেস শু এর কাছে থাকা প্রয়োজন তার। এর পাশাপাশি সে ঠিক করে তার জন্মদাত্রী মা এবং তার পরিবারকে খুঁজে বের করবে। এজন্য সে আবারও গুগল আর্থে তার গ্রাম খোঁজার চেষ্টা করে। একদিন যখন সে ইন্ডিয়ার আলাদা আলাদা অংশকে জুম করে দেখছিল তখন হঠাৎ সে জায়গাগুলো দেখতে পায় যেখানে তার মা এবং সে পাথর ভাঙার কাজ করত। এরপর সে ধীরে ধীরে আশেপাশে সব জায়গাগুলো সার্চ করে দেখতে থাকে এবং অবশেষে সে তার গ্রাম, যার নাম ছিল গণেশতল্লে, খুঁজে পায়। সে জানতে পারে তার গ্রাম মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায়। শাহরু তার বাড়ি খুঁজে পেয়ে অনেক বেশি খুশি আজ। এই কথাটা তার গার্লফ্রেন্ড লুসি এবং মিসেস শুকে বলে। এই কথা শোনার পর মিসেস শু অনেক খুশি হয়, কারণ মিসেস শু এবং মিস্টার জন সবসময় চাইতো শাহরু যেন ইন্ডিয়ায় গিয়ে তার পরিবারের সাথে দেখা করে। এরপর শাহরু ইন্ডিয়াতে চলে আসে আর সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে তার ছোটবেলা কাটিয়েছে।
শাহরু ধীরে ধীরে তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। হাঁটতে হাঁটতে সে তার বাড়িতে এসে পৌঁছায়, যেখানে সে ছোটবেলায় তার মা, বোন এবং ভাইয়ের সাথে থাকতো। কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পারে সেখানে কেউ থাকে না এখন। সে তখন এখানকার লোকদের কাছে জানার চেষ্টা করে, কিন্তু তার ভাষা কেউ বুঝতে পারছিল না। শাহরু এখন হিন্দি ভুলে গিয়ে ইংরেজিতে কথা বলে। ঠিক তখন সেখানে একজন লোক আসে। সে ইংরেজি ভাষা বুঝতো। শাহরু তাকে তার নাম, তার ভাইয়ের নাম, তার বোনের কথা বলে। লোকটিকে জিজ্ঞেস করে যে পরিবারটি এই ঘরে থাকতো এখন তারা কোথায় চলে গিয়েছে। তখন ওই লোকটা তার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সে আবার ফিরে আসে আর শাহরুকে ইশারা করে তার সাথে আসতে বলে। শাহরু যখন লোকটির সাথে আসে, সে দেখতে পারে সামনে একজন বৃদ্ধ মহিলা আসছে। আর ওই বৃদ্ধ মহিলা ছিল তার মা, যার কোলে তার ছোটবেলা বেড়ে ওঠা। শাহরু তার মাকে দেখার পর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শাহরুর মা আজ পর্যন্ত এই গ্রাম থেকে কোথাও যায়নি, কারণ তার বিশ্বাস ছিল একদিন তার ছেলে অবশ্যই তার কাছে ফিরে আসবে। শাহরুর বোনও তখন সেখানে ছিল, আর সে তার বোনকেও বুকে টেনে নেয়, কিন্তু তার ভাইয়ের সাথে দেখা করতে পারে না। সে জানতে পারে যে রাতে সে তার ভাইয়ের সাথে কাজে গিয়েছিল, সেই রাতে তার ভাইয়ের ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। এর মানে হলো একজন মা একই রাতে তার দুই ছেলেকে হারিয়ে ফেলেছিল। তবে তার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল, এজন্যই এত বছর ধরে তার ছেলের জন্য অপেক্ষা করছে এই গ্রামে। আজ 25 বছর পর ছেলে আবারও ফিরে এসেছে তার কোলে। এরপর শাহরু অস্ট্রেলিয়ায় থাকা তার মা বাবাকে ফোন করে। সে তাদেরকে বলে, আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি, তবে এতে কিছু বদলাবে না। আজও আপনারা আমার কাছে যেমন আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। এরপর শাহরু সেই সব জায়গায় যায় যেখানে সে তার ভাইয়ের সাথে খেলা করত। সেই জায়গাগুলোতেও আসে। এই জায়গাগুলোতে এসে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে সে তার ভাইয়ের সাথে হেঁটে বেড়াতো। এখানে শাহরু জানতে পারে তার নাম আসলে শাহরু নয়, তার নাম হলো শিরু, অর্থাৎ লায়ন, অর্থাৎ সিংহ। এরপর সিনেমা শেষে কয়েকটা আসল ভিডিও রেকর্ড দেখানো হয়, যেখানে শাহরুর পালিত বাবা মা ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়া আসার পর শাহরুর জন্মদাত্রী মায়ের সাথে দেখা করে। তার জন্মদাত্রী মা তাদেরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়।